না বাবা, ধ্যান করতে হলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ধ্যান তো আর একদিনে হলে ভগবানকে পাওয়া যাবে না বাবা। আর মনে রাখবেন, সংসারে থেকে কখনো ধ্যান হয় না। ধ্যান হয় সংসারে থেকে। আপনি বসতে পারবেন আধ ঘন্টা চোখ বন্ধ করে, নানান চিন্তা আপনাকে জড়িয়ে ধরবে, তারপরে তো সংসারে এর ডাক ওর ডাক আছে। আর ফোন তো সবার পকেটে পকেটে ঘুরছে এখন, ওর কথা বলা যাবে না, ও বেজে উঠলেই বাস সব সাধনা শেষ, জানি তাই। তাহলে মা, এবার যজ্ঞ, ত্রেতার যুগে যজ্ঞ হচ্ছে একটা ব্যয়বহুল ব্যাপার, যেটা সবার পক্ষে সম্ভব নয়। আর যজ্ঞের যে বিধি নিয়ম আচার আছে, তা আমাদের পক্ষে, অন্তত কলিযুগের মানুষের পক্ষে কখনোই মেনে নেওয়াটা সম্ভব হবে না। কেন হবে না? যজ্ঞের কিছু নিয়মের কথা বলবো, যে কাষ্ঠ দিয়ে যজ্ঞ হবে, সেই কাষ্ঠে আক্রান্ত কোনো প্রাণী মল ত্যাগ করে না, কোনো পাখি পান ত্যাগ করে না, এরকম একটা গাছের কাষ্ঠ লাগবে। যে মাটি দিয়ে বেদি নির্মাণ হবে, সেই মাটিটা যেন পরিষ্কার শুদ্ধ হয়, কোনো প্রাণী প্রাণ ত্যাগ করেনি, বৃষ্ঠা পরিত্যাগ করেনি, এমন মাটি লাগবে। তারপরে তো যিনি যজ্ঞ করবেন তার শুদ্ধ বাক্য হওয়া লাগবে। হ্যাঁ গো মা, শুদ্ধ বাক্য মানে কি? ভালো কথা না, শুদ্ধ বাক্য মানে এই জিহ্বায় যিনি কোনোদিন মিথ্যা কথা উচ্চারণ করেন। আগেকার অভিশাপ দিলে ভুলে যেত না, আর এখন অভিশাপ দিলে কি বলে? জোরে বলো। এই ঠিক বলে, শকুনের অভিশাপে গরু মরবে না। কেন না? আমাদের বাক্যটা শুদ্ধ করে। যাই হোক, যোগ্য হবে না। পূজা অর্চনা সেবা কার্য আমরা যদিও বা করে থাকি, নিঃস্বার্থ নয়। মানে ভগবানকে দেব হাট থেকে কিনে আনা ছোট শাড়িটা, ছোট গামছাটা, আর নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, দেব পাঁচ সব ফল দেব, আর ভগবানকে বলবো আমাকে সব দাও। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। সাউন্ড ক্লিয়ার নয়? আচ্ছা আচ্ছা, সাউন্ডটা পরিষ্কার করো দাদা, শুনতে পাচ্ছেন? জানি তাই। হ্যাঁ, মানে এটা তো কথাটা শুনতে হবে তো, ভগবানের কথা। এবার পরিষ্কার হয়েছে? তাও হচ্ছে না, ইকো ইকো। আচ্ছা, আমি কি বলছি দাদা, আউটপুটের ইকোটা বন্ধ করুন, ডবল যেন না হয়। হরে কৃষ্ণ, জানি তাই, জয় রাধেশ্যাম। তো বাবা, সেই পূজা অর্চনা সেবা পূজা সেবা কার্যটাও আমরা পারবো না, সেখানে একটা ব্যয়ের ব্যাপার আছে, সবার পক্ষে করা সম্ভব নয়। কলিযুগের এমন একটা সাধনার ব্যাপার হচ্ছে হরিনাম। আচ্ছা ও মায়েরা, তোমরা কীর্তন শুনতে এসেছো তো? ওই দেখ আবার কথা বলে। তা একটা কথা বলো, সবাই শুদ্ধ পোশাকে এসেছো? পোশাকটা শুদ্ধ আছে সবার? আর বাবাদের অফিস থেকে এসেছে হবে? তাহলে এখন কথাটা হলো, কলিযুগের সাধনায় কোনো নিয়ম নেই। শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে না, স্থান কাল তিথি নক্ষত্র কিচ্ছু বিচার করতে হবে না। যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবে আছো, যে কর্মে আছো, কর্ম ধর্ম, তা তুমি যে কর্মে আছো সেই কর্মের মধ্যেই ধর্মকে পালন করো। তাই এর থেকে বড় সুযোগ সুবিধা আর দেওয়া যাবে না। তারপরেও সব দোষ, একটাই গুণ, যেটা হলো হরিনাম। এবং এই গুণ, হরিনাম আমরা শুনি, আমরা কীর্তন শুনি। পরীক্ষিত মহারাজ, আপনারা যে আসনটায় বসে আছেন, এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। যিনি এই আসনটায় বসে যিনি 7 দিন ভাগবত কথা শুনেছিলেন, সেটা আমি পরে আসবো প্রসঙ্গে। এই আসনটায় বসে তিনি 7 দিনে পরমাত্মা লাভ করলেন। আমরা 700 বার কীর্তন শুনেছি, তাও চিত্ত শুদ্ধি হয়। কেন হয়নি? বলছে কারণ আমরা ভক্ত হতে পারিনি, আমরা ভগবানের জন্য কাঁদতে পারিনি। মায়েরা বলবে আমরা কত কেঁদেছি মন্দিরে গিয়ে। এইটা হচ্ছে আসল বিষয়বস্তু, যে মহাজন কি বলছেন, কাঁদলেই ভগবানকে পাওয়া যায়, চোখের জলে ভগবানকে বাঁধা যায়। আমি তো ভগবানের কাছে অনেক কেঁদেছি, তাহলে ভগবানকে বাঁধতে পারলাম না কেন? মহাজন কি বলছেন সেটা শোনে। গৌরাঙ্গ লেতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক সরিয়ে
বলছে সেদিন আমার কবে বা হবে, তাই তো? কবে হবে সেদিন? এখনো যদি আমি 50 বছর বয়সে এসে একটু শরীরে ক্ষমতা আছে বলে বলি এখন আমি তুলসীর মালা পরবো না, এখন তিলক সেবা করবো না, এখন কীর্তন শুনতে যাব না, যেদিন একদম বৃদ্ধ হয়ে যাব আর কর্মক্ষমতা থাকবে না, যখন আর সংসারে কাজ করতে পারবো না, বিদেশি কুকুর থাকবে ছেলের বেডরুমে আর আমাকে ফেলে রাখবে সিঁড়ির তলায়, সেদিন আমি হরি বল এইটা মনে গেঁথে নিয়ে সবাই বসে আছে। আর বৃদ্ধ হয়ে যখন কীর্তন শুনতে এলো তখন অবস্থা কেমন হলো বাবা? যখন সাধন ভজন করতে পারতো তখন করলো না, আর এখন চাইছে করব, কিন্তু কীর্তন শুনতে যাবো কি করে? প্রচুর লোক হবে তো। তা বাপু, সামনে দুহাত জায়গা না থাকলে পাটা না মিললে যে আমি বসে কীর্তন শুনতে পারবো না। আরে আমি কীর্তন শুনবো কি করে? ওই নাতি বলেছিল যে ঠাম্মা চলে যাও দোকান থেকে একটু ভালো চিড়ে নিয়ে আসবে, আমি এনেছি কালো জিরে। তার মানে শোনার ঠিক নেই। কি করে বাবা কীর্তন শুনবো, কি করে গোবিন্দকে সেবা দেব, চোখে তো ঠিক মতো দেখতেই পাই না। তা মাগো, সময় থাকিতে করো রে মন ভজন আর সাধন, সময় চলিয়া গেলে আর সুযোগ হইবে না। তাই বলছে কবে হবে? হরি বলিতে প্রাণ গলিবে, কবে হবে? আবার বলছে কি হবে না, হবে না। আমি বৃদ্ধ হলে, অনেকে তো বলে বুড়ো হলে